পাচ্ছি, কিন্তু সেই দুঃখ প্রকাশ তিনি কিভাবে করেছেন এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয় নাই। কেন মুক্তি দেওয়া হয় না? এই দুঃখ প্রকাশের আসলে মানে কি দাঁড়ায়? মানে কি দাঁড়ায় যে আমরা বলবো যে আমরা আছি কিন্তু আমরা নাই। এই না থাকার মানে আসলে কি দাঁড়ায়? এবং আপনাদের কাছে যে এই যে আপনারা মিডিয়া, আপনারা দুদিন পরে তাদের যে হয়ে কাজ করবেন কিনা, আপনারা দুদিন পরে সরকারের হয়ে কাজ করবেন কিনা, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আপনারা এবং আপনাদের প্রতি আমাদের মানে আহ্বান থাকবে, সরকার 5 বছর পরে 10 বছর পরে পাই যাবে, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে আপনাদের মতো মানুষ বিভাগে বেরিয়ে উঠে সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ এবং অতি শীঘ্রই আমরা আপনার আপনাদের মুক্তি চাই এবং তাদের মুক্তি দিয়েই যেন এইটার মানে তারা প্রকাশ করে যেন দুঃখ প্রকাশ করেছে। ধন্যবাদ সবাইকে। ভাই যে নিচে এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য নিয়ে আসেন জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোতাজিব পর। প্রিয় বন্ধুগণ, এমপিবি পড়ে গেছে ভাই, এমপিবি পড়ে গেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রায় একটু হুমকি দিয়ে থাকেন যে রাজপথে আন্দোলনের মাধ্যমে আর কোনো দাবি দেওয়া আদায় করার সুযোগ দেওয়া হবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের যখন মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমাদের যখন বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ভয়েস রেজ করতে পারি না? যখন আমাদের মৌলিক অধিকার সমূহ হারি করা হচ্ছে, হরণ করা হচ্ছে, আমরা কি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি না? আমরা কি এর বিরুদ্ধে কথা বলতে পারবো না? তাহলে আপনার কাছে প্রশ্ন থেকে যায় বিগত সরকার আর এই সরকারের মধ্যে তফাৎটা কি রইল? আমরা লক্ষ্য করছি সংসদে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন তিনি কোন 10টা তেল পাম্পে ঘুরে কোনো সংকট দেখছেন না, কিন্তু আমরা দেখছি সংসদের পাশে প্রায় 2.5 কিলোমিটার লম্বা জ্যাম লেগে থাকে জাস্ট তেল সিরিয়ালের জন্য। তারা কি এতটাই সংকীর্ণ দৃষ্ট যে তারা সংসদের এত নিকটেও তারা দেশের সংকট দেখতে পাচ্ছে না? আবার এগুলো নিয়ে যখন কেউ কোনো সেটেলমেন্ট করতে কোনো কমিশন করে তখন তাদেরকে এর জন্য গ্রেফতার করা হয়। আমরা তীব্র নিম্ন প্রতিবাদ জানাচ্ছি এবং অনন্তবিলম্বে আমাদের ভাইকে মুক্তির আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাই। এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য নিয়ে আছেন জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কংগ্রেসের কর্মসূচি ভাই বুমগুলো একটু আমরা সবাই জানতাম শেখ হাসিনা আমলে যখন আমরা হচ্ছে কোন একটা প্ল্যান করে তখন হচ্ছে শেখ হাসিনা আমাদের উপর ঝাঁপিয়ে পড়তো। সেই শেখ হাসিনা দিনে দিনে দেনা বাড়িয়ে 24 আন্দোলন ঘটিয়েছিল। ঠিক সেই সময় আমরা যখন হচ্ছে 24 ঘটিয়েছি, তারপরে 26-এ এসেও আমাদের সেই আবার 24-এ ফিরে যেতে হচ্ছে সেই তারেক রহমানের আমলে। তারেক রহমানের সরকারের যদি কারো প্রতি যদি হচ্ছে কোনো ব্যান্ড করে একটা ছবি প্রদর্শন করা হয়, আমাদের জন্য আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, আমরা আবার সেই বাক স্বাধীনতার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলে আমরা আবার দাঁড়িয়ে যাব, আমরা আবার 24 কায়েম করব। আমরা এখানে এসে দাঁড়িয়েছি অ্যাক্টিভিস্ট হাসান নাসিম ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা তার মুক্তি কামনা করি। বন্ধুগণ, আজকে আমরা এখানে যখন দাঁড়িয়েছি, আপনারা জানেন উত্তরবঙ্গের কিছু শিক্ষার্থী আজকে এসএসসি পরীক্ষায় তারা এখন পর্যন্ত প্রবেশপত্র পায় নাই। আমাদের শিক্ষামন্ত্রী তিনি তার কাছে আসলে প্রশ্ন করা যায় যে হচ্ছে তিনি যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জানালায় উকি দিয়ে আসলে নকল ধরেন তাহলে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব আসলে কি করে? তাকে প্রশ্ন করাই যায় যে সকল শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে তার আসলে ভূমিকা কি ছিল? এই সকল ছোট আন্না দিয়ে এই সকল কি বলে এটাকে যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই নকল না ধরে তিনি যদি আসলে এই যারা এসি রুমে বসে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিত তাহলে আসলে ভালো হতো। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বন্ধুগণ, আমরা এখন অভ্যুত্থান পরবর্তী এমন এক বাংলাদেশে বসবাস করছি যেখানে সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করেছে না। আবারও সেই হাসিনার আমলের মতো কেউ চাচার করলে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের এই দিনে স্মরণ করতে হচ্ছে সেই লেখক মুস্তাক আহমেদের কথা, যাকে তার বাসা থেকে র্যাব তুলে নিয়ে গেছিল এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে। তাকে তুলে নিয়ে যাওয়ার সময় র্যাব বলেছিল
যে তুলে নিয়ে যাচ্ছি, বাসার লোকজনকে বলেছিল তুলে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদের পর ফেরত দিয়ে দিব। সেই যে ফেরত দেওয়ার হলো না, 9 মাস পর বাড়ি ফিরেছেন লাশ হয়ে। আমরা এই সংস্কৃতি আর চাই না। আমরা চাই বাংলাদেশে বাকস্বাধীনতা কায়েম থাকুক। তারেক রহমানকে বলতে চাই, আপনি কোনোদিন বাংলাদেশে হাসিনা হতে পারবেন না। জাতীয় ছাত্র শক্তি আপনাকে হাসিনা হতে দিবে না। জাতীয় ছাত্র শক্তি কোনো বেশি আসার সংগঠন নেই। জাতীয় ছাত্র শক্তি জুলাইয়ের রাজপথে রক্ত বিলিয়ে দিয়েছে, জাতীয় ছাত্র শক্তি রাজপথে নেতৃত্ব দিয়ে এসেছে। নতুন করে আপনি যদি হাসিনা হইতে চান, বাংলাদেশে স্বৈরাচারের কোনো ঠাঁই এই জাতীয় ছাত্র শক্তি হইতে দিবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দিয়ে আসবেন জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা আজকে কেন এখানে দাঁড়িয়েছি। আমাদের সহযোদ্ধা অনলাইন অ্যাক্টিভিস্ট হাসান নাসিমকে বর্তমান সরকার অন্যায়ভাবে গ্রেফতার করেছে। বিষয়টা নিয়ে সংসদে কথা হয়েছে, কিন্তু তারা জামিন মঞ্জুর করায় টাল বাহানা করছে। আমরা আজকে তারই প্রেক্ষিতে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। আপনারা জানেন এই হাসিনার তৈরি করা ডিজিটাল নিরাপত্তা আইন 2018-কে ব্যবহার করে হাসিনা সরকার ফ্যাসিবাদ কায়েম করেছে, জনগণের কণ্ঠরোধ করেছে। এখন বর্তমান সরকারের যারা মন্ত্রী এমপি রয়েছেন, অনেককে আমরা জুলাই পূর্ববর্তী সময়ে কাঁদতে কাঁদতে বলতে শুনেছি যে এই দেশে কোনো বাক স্বাধীনতা নাই। এই দেশে হাসিনা এই নিরাপত্তা আইনকে ব্যবহার করে দেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। ঠিক একই সময় যখন বিরোধী দলীয় সরকার বিএনপির সরকার যখন বর্তমানে ক্ষমতায় বসেছে, ঠিক একই আইন খুনি হাসিনা তৈরি করা আইনকে ব্যবহার করে আজকে তারা জনগণের মতকে হরণ করছে, জনগণের বাক স্বাধীনতাকে হরণ করছে এবং নিপীড়নের শিকার হতে হচ্ছে এই দেশের মানুষকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমকে আপনারা মুক্ত করে দেন। আপনাদের এদেশে অনেক কাজ রয়েছে। এখন আপনারা সরকার গ্রহণের 2 মাসের মাথায় বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। চাকরির সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানান সংকটের মুখোমুখি বাংলাদেশের মানুষ হতে হয়েছে। এই কাজ ছাড়াও হাসিনা হওয়ার যে মিশনে আপনারা নেমেছেন, সেই মিশন ছাড়া আপনাদের এই দেশের মানুষের জন্য অনেক কাজ রয়েছে। আপনারা দয়া করে সংসদে বসে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করেন, সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন। আপনাদের অনেক সেক্টরের যারা দায়িত্বশীল রয়েছে, অনেকে ইতিমধ্যে ফের হাসিনা হওয়ার পিছনে নামার সময় এখনো আপনাদের হয় নাই। আমরা জাতীয় ছাত্র শক্তি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, আপনারা যদি হাসিনা হয়ে উঠতে চান, আপনাদেরকে আমরা হাসিনা হয়ে উঠতে দিব না। রাজপথে আমরা জুলাই অভ্যুত্থানে যেমন পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আপনাদেরকে আজকে ক্ষমতার মস্তকে বসিয়েছি, ঠিক একইভাবে আবার যদি আপনারা হাসিনা হয়ে উঠতে চান, আপনাদেরকেও রুখে দেওয়া হবে। রাজপথে আমরা ছিলাম, রাজপথে আছি, আপনাদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবারও রাজপথে রক্ত দিব। সর্বোপরি একটা কথা বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমকে আপনারা মুক্ত করে দেন এবং যার যে কাজ আছে সেগুলা করেন। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।